গুড মর্নিং স্যার। চুপ সালোরা, সব তো একটা করে মার্কা মারা ছেলে, আবার গুড মর্নিং। স্যার মনে হয় আজকে বইয়ের সাথে ঝামেলা করে এসছে। বলছি আসতে পারি স্যার? এ ছোড়া তো নতুন ভর্তি হয়েছে ইলাই। বেশ তো ভেতরে আয়। তোর নাম কি রে? স্যার আমার নাম হাবল। ও, আর হাতে ওইটু কি? উল্টো পাল্টা দেখলেই চালিয়ে দেবো সাবল। ও, তোর টাইটেল কি? আমার টাইটেল স্যার মোটর সাইকেল। তা লয় রে বাপ, তোরা কি জাত? স্যার আমাদের অজাত। দেখে তো তাই মনে হয়েছে। ওরে তোরা কি বংশ? আমরা নিব বংশ। না রে, তোরা কি জাতি সেইটু বল। আমরা স্যার সুপুরি ভাঙা জাতি। না রে ছোড়া, তোদের কি কুল? স্যার আমাদের নগ্গুরে কুল। দেখ ওরা তোদের টাইটেলটু কি? ব্যানার্জি, চ্যাটার্জি, রায় না মন্ডল, কোনটো? স্যার আমরা সমস্ত সব জাতির আমরা মিক্সচার। তোর বাবার নাম কি রে ছোড়া? স্যার বাবার নাম হরল। এ পাগলু ড্যান্স 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 ড্যান্স। তুই তাইলে ওই সাবলটুকু নিয়ে ঘুরে বেড়াইছিস কেন রে সুরে পোঙা মুখ? স্বচ্ছ ভারত স্যার, মাঠে ঘাটে হাগা যাবে না। তা ওই সাবলটু নিয়ে কি হবে রে? ধরে নেন স্কুলে আস্তে আস্তে আমার হাগা লেগে গেল, তাইলে কি করবো? তখন আবার দৌড়ে তো বাড়ি যেতে হবে, ওই জন্য সাবলটা নিয়ে এসেছি। গর্ত করে দেবো, দিয়ে ভালো করে স্বচ্ছ করে দেবো। এই বুদ্ধি তুই কোথা পেলি ধন আমার? বিড়ালের কাছে পেলাম স্যার। সালার ছেলের বুদ্ধি আছে। মাস্টার মশাই, ওই মেয়েটা ওই দেখুন, আমাদের পাড়া সলিড দেখতে, কিন্তু মালটাকে একটু টোপ দিলাম, পাইলো না কেন কে জানে। এই চুপ! ওই স্কুলের 1 নম্বর মেয়ে পড়াশোনার দিক থেকে, ওর দিকে তাকাবি না, ওর পেছনেও লাগবি না। পেছনে লাগবো না, তোকে ধরে রাখবো আমার হৃদয়ে হৃদয়ে। এ বান্ধব, হৃদয়টা কোথা থাকে? ওই নিচে থাকে হারামজাদা। না, ওকে দেখে আমার নিচে নেমে গেছে। কি বুঝেছিলি রে? সালা দিকে মারতেও পারছি না, মারলে তো আবার জেল খাইতে হবে। এই নিয়মটা না হলে না সালা দিকে ময়ূরের চামড়া গুটিয়ে দিতাম। এ তেরি মেরি তেরি মেরি, তোর মা লম্বা তু কেনে গেরি। বল সালা ছেলে, তোকে কটা প্রশ্ন করছি, যদি তুই উত্তর না দিতে পেরেছিস তাহলে এক্ষুনি তোকে স্কুল থেকে বাইর করে দেবো। বল, তোর বাবা তোর থেকে ক বছরের ছোট? স্যার আমি বাবার থেকে তো ছোট ছিলাম, এখন বাবা স্যার আমার থেকে ছোট। কি করে হইলো? স্যার আমি যখন ছোট ছিলাম তখন আমি মায়ের কাছে শুতাম, আমি এখন বড় হয়ে গেছি, এখন আমি বারান্দায় শুই। বাবা এখন ছোট হয়ে গেছে, বাবা মায়ের কাছে শোয়, মুখ লাগিয়ে শুয়ে থাকে, দুধ খাই না খাই বলতে পারছি না। এই চুপ 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 চুপ! কি বলতেছি রে? তোর মুখকে ভগবানে সাইলেন্সার ফিল্টার দেয় নাই নাকি রে? পরে প্রশ্ন বল। মেয়েদের লজ্জা বেশি না ছেলেদের? স্যার এই ছেলেদের লজ্জাটা বেশি। সেইটা আবার কি করে হইলো? দেখেন নাই, মেয়েগুলো একবারে সেই খুব ছোট ছোট কাপড় পরে থাকে, আর ছেলেগুলা জামা পরে থাকে। ওই শালা চুপ রে চুপ রে। মাস্টার মশাই, স্কুলে ধনে পাতা হবে তো? হ্যাঁ রে, তুই স্কুলে খেতে আসি নাকি? হ্যাঁ, ভাত পেলে কখন কেটে পড়তাম। এই শালা কঠিন বইতে ছেড়েছি। ঠিকই বলেছি রে। বেশ, ঘন্টাটা পড়ে গেল। রান্না হয়ে গেছে, সবাই আস্তে আস্তে যাবে। হাত পা ভালো করে ধোবে, একদম ঝগড়াঝাটি করবে না, ধীরে সুস্থে খাবে, কেমন? এ চোরে, খেতে যাবি না? একটু পরে যাবে। ও আমার সাথে একটু অফিস ঘরে যাবে, একটু অঙ্ক বুঝাবো ওকে। আমার ওখানে শিখিন দেন মাস্টার। না, তুই সব অঙ্ক জানিস, তুই যা ভাত খাগা ভাই, যা। এ চোরে, যাবি না? বাবরে, যাবে রে যাবে। তা আমাদের পাড়ার মেয়ে ডেকে নিয়ে যাবো না? অঙ্কটা করে নিতে যাবো, ঠিক আছে? ওরে পাগলু, ড্যান্স ড্যান্স ড্যান্স। 1,000 years later. পুঁটি, স্কুলের মধ্যে তোকে সকল ছাত্রছাত্রীর মধ্যে তোকে কেন এত ভালোবাসি বলতো? কেন মাস্টার মশাই? তোর গাল তো লয় একবারে আপেল রে আপেল। ঠোঁট লয় একবারে মনে হচ্ছে টিয়া পাখি। মাস্টার মশাই ছাড়ুন ছাড়ুন। মাস্টার মশাই, ওই মাকে নুন দিতে চাইছে না, ওই মেয়েকে রান্না করবার কি দরকার আপনার? ঠিক আছে, তুই আমার নাম করগা, নুন দিয়ে দেবে, দেখা যা বাপ যা। বলছি একটু নুন চাইছি, বলছি হবে না। বেরিয়ে বাপ, তুই যা রে বাপ যা। এ তুই যাবি না খেতে? হ্যাঁ আমি যাবো যাবো, তুই চল। ডিম খাবি না? মাস্টার মশাই আমার জন্য ডিম এনেছেন? হ্যাঁ এনেছি, একদম চিৎকার করবি না। তোকে এমনি আমি দুটো তিনটে করে ডিম খাওয়াই নাকি? মাস্টার মশাই ছাড়ুন ছাড়ুন ছাড়ুন, লাগছে। এ মাস্টার মশাই, ভাবতে চালে কি কা করবো? এই চালগুলা কি আপনি শ্যামল ডিলারের কাছ থেকে নিয়ে আসেন নাকি?
ভাতটা এত করবো কেন? শালা খাবার বেলায় দেখো কেন? কেন ভাতটা কি আমার বাবা দিয়ে যায় নাকি? এই কি বললি না? না বললাম আমার বাবা এখানে দিতে হবে। বেশ যা বাপ যা, খানিক যা এখান থেকে। ডিম খাবি না? আয় আয়। মাস্টার মশাই আমি খাবো না, লাগছে। দুষ্টুমি করে না খেপে। মাস্টার মশাই ছাড়ুন ছাড়ুন, আমাকে ছাড়ুন। এটা কিরকম হইলো? তুই কেন এলি রে? না না, ও ডিম খাবে না কেন? লাও আমাকেও দুটো ডিম দাও। বেড়ে শালা ছেলে এখান থেকে বেড়ে। না ও খেতে চাইছি না কেন? আমি খাবো না, বল আমাকে বাঁচা। বেশ তো ডিম খা, আমি চললাম। আমাকে বাঁচা বল। তোকে আমি প্রত্যেকদিন দুটো করে ডিম এমনিতে খাওয়াই, নিজে খরচা করে। এমনি খাওয়াবো নাকি? চুপ করে শুয়ে থাক। মাস্টার মশাই এমনি করেন না, কেউ বাঁচাও। এ কি লাজুদে, এমনিতে ডিম খাইতে খেয়ে কেন রে? ডিমে ঝাল লেগে গেছে নাকি তোর? বল আমাকে বাঁচা, আমার সতীত্ব নেওয়ার চেষ্টা করছে। সেইটা আবার কি জিনিস রে? ওরে সতীত্ব মানে বুঝিস না, জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। ও, যেটা লোককে নিয়ে নেবে তোর আনার কি দরকার? বাইরে রেখে আসতে পারি না? তুই এখান থেকে যা, না তোকে এক্ষুনি নাম কেটে দেবো স্কুল থেকে। বুঝতে পারছিস না, জোর করে আমাকে নষ্ট করার চেষ্টা করছিল। হাবল বাবা, হাবল চলে যাও এখান থেকে বাবা, যাও। তোমাকে দুটো ডিম দেবো, যাও। আমাদের পাড়ার মালা নষ্ট করা? হাবল বাবা, হাবল তুমি সব বুঝবে না বাবা, যাও এখান থেকে, যাও তুমি যাও। না, কোনটা নষ্ট কোনটা কষ্ট আমি বুঝি না লাই। আমি আগেই বল দিয়েছিলাম তোমাকে, হাবল যখনই অসুবিধা বুঝবে তখনই চালিয়ে দেবে শাবল। এইলে শালা, এইলে শালা কুত্তার বাচ্চা বলি, এইলে হাবল ছেড়ে দে, হাবল ভুল হয়ে গেছে, হাবল ছেড়ে দে, হাবল। কুত্তার বাচ্চা বলেছি, এইলে 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 শালা ও কিছু করে দেবো সব বাচ্চা, এইলে। ছেড়ে দে হাবল, ছেড়ে দে, ছেড়ে দে, মনে গেলাম, ছেড়ে দে হাবল, ছেড়ে দে। আর হবে না রে, আমার লেখা পড়ায় আর হবে না রে, এ কাকা ও জ্যাঠা রে দাদা, আমাকে ডাল ধরান রে, আমাকে বিঘা